৯টার মধ্যে যেহেতু হল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, তো শিক্ষার্থীরা কি হল ছেড়েছেন? কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন আমাদের। আমার পেছনে যে হলটি আছে সেটির নাম হচ্ছে জুলাই ৩৬ হল এবং এই জুলাই ৩৬ হলের সামনে আমি অবস্থান করছি। এটা একটা নারীদের আবাসিক হল। আমরা এই নারীদের যে আবাসিক হলগুলো আছে আমরা প্রত্যেকটা হলের কাছাকাছি গিয়েছি এবং তার দেখেছি যে মেয়েরা হল ছাড়ছে, বাট ছেলে যারা আছেন অর্থাৎ ছেলেদের যে আবাসিক হলগুলো আছে তারা কিন্তু হল ছাড়ছে না এবং তারা কিন্তু তাদের দাবি নিয়ে অনড় অবস্থানে আছেন। আমি একটু জানিয়ে রাখি, গতকালকে রাত ১২টার দিকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির যারা আছে এবং ছাত্র ফ্রন্ট যারা আছে তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের এমন হঠকারী সিদ্ধান্তকে নিন্দা জানিয়েছে। আমি ঠিক এই মুহূর্তের পরিস্থিতি আমি যদি আপনাকে জানাই, তাহলে আমার সামনেই দেখা যাচ্ছে যে ছাত্র হল থেকে কিছু ছাত্র বের হয়ে এসেছে এবং তাদের সাথে লাঠিসোঁটা রয়েছে। মেয়েদের যে হলগুলো আছে সেই হলগুলোতে কিন্তু তারা আসছে এবং তাদের না যাওয়ার জন্য বলছে। আমি দূর থেকে যতটুকু বুঝতে পারছি, ঠিক এই মুহূর্তে বেগম রোকেয়া হলের সামনে এই শিক্ষার্থীরা অবস্থান করছে এবং তারা ঠিক এর আগেই কিন্তু সুলতানা রাজিয়া হলে তারা গিয়েছিল। বিপুল সংখ্যক ছাত্র কিন্তু আমরা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি এবং সড়কে যে যান চলাচল না করতেও কিন্তু তারা নিজের দৃশ্যে আপনি নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি চালিত ইজি বাইকগুলো তারা ঘুরিয়ে দিচ্ছে এবং ছাত্ররা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি একটি মিছিল সহকারে এইদিকে আসছে। কামাল রঞ্জিত মার্কেট, কেয়ার মার্কেটের এদিকে আসছে। বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছে, তাদের হাতে লাঠিসোঁটা রয়েছে। তারা বলছে যে বহিরাগত যে সন্ত্রাসী যারা আছে তাদের ঠেকাতেই কিন্তু তারা এই ধরনের উদ্যোগ নিয়েছে এবং তারা বারবার বলছে যে যতক্ষণ পর্যন্ত শাস্তি না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই বিশ্ববিদ্যালয় ছাড়বে না। এবং বিশ্ববিদ্যালয়ের আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল রাত ৯:৩০টার দিকে যে জরুরি সিন্ডিকেটের মাধ্যমে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে কিন্তু তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজকে তারা রাজপথে নেমেছে এবং তারা এই হল ছাড়বে না বলে আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং